হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালো আছি। তো আজকে চলে এসেছি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে তো একদম অন্যরকম একটা ওয়েদার, হালকা হালকা মেঘ আছে, ঠান্ডা আছে, আর যখন তখন বৃষ্টি হতে পারে। তো বাড়িতে বাসমতি চালও আছে আর চিকেনও আছে, মানে বিরিয়ানির সমস্ত মশলা আছে, তাই ভাবলাম একটু ট্রাই করা যাক। আমি অবশ্যই এর আগে কখনো বিরিয়ানি করিনি, এই ফার্স্ট বার। মানে এর আগে বিরিয়ানি করা হয়নি, তার কারণ আমার অত সময় থাকে না, প্রোগ্রাম করতে করতে একদম সময় পেতাম না। যাই হোক, এখন তো একদম বাড়িতেই বসে আছি। আর তারপরে আরও একটা কারণ ছিল, কারণটা হচ্ছে আমার মাও বিরিয়ানি খায় না, আমিও খাই না, একদম বিরিয়ানি লাভার আমরা নই। তো তাই জন্য বিরিয়ানি কখনো করা হয়নি। এছাড়া অনেক কিছু ট্রাই করেছি, যেমন মোমোটোম অনেক কিছু পারি, বাট বিরিয়ানিটা করা হয়নি কখনো। তো ভাবলাম মানে শিখে রাখাটা দরকার, খাই বা না খাই শেখাটা তো বেটার। মানে আমি খাই না বলে যে আর কেউ খাবে না তার তো কোনো মানে নেই। তো তাই ভাবলাম একটু ট্রাই করি বিরিয়ানি ফার্স্টবারের মতন, জানি না কেমন হবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি কোনো ভুল টুল হয় তাহলে তোমরা একটু বলে দিও, ঠিক আছে, যে আমার এখানে ভুল হয়েছে। তো শুরু করা যাক। তো দেখো, আমার প্রায় সব কিছু রেডি হয়ে গেছে। আমি চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর চিকেনটাকেও মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম। আর এদিকে আলু, পেঁয়াজ, লঙ্কা সব কাটা রেডি হয়ে গেছে। আর আমি আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুনের পেস্টটাও করে নিয়েছি। আর তারপর আলুটাও একটু জলে সেদ্ধ করে নিয়েছি। অ্যাকচুয়ালি ফার্স্টবার আমি বিরিয়ানি করছি, তো আমি নিজেই বুঝতে পারছি না কোনটার পরে কি করব। তো এই জন্য সব কিছুর ভিডিও করা আমার জন্য সম্ভব হয়নি। তো এরপরে গরম জল বসিয়ে তাতে লবণ, লেবু, দারচিনি, এলাচ, তেজপাতা, তেল সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি যে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো 1 ঘন্টা আগে, সেগুলোকে দিয়ে দিলাম আস্তে আস্তে। তো দেখো, চালটা ফুটতে শুরু করেছে আর আমার প্রায় 80% রান্না হয়েও গেছে। তো আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে দুটো থালে বেড়েও নিয়েছি, যাতে ভাতটা হাওয়াতে মানে ঝরঝরা হয়ে যায়। আর তারপর তেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তার জন্য। তো আমার পেঁয়াজের বেরেস্তাগুলো রেডি হয়ে গেছে। এরপর যে চিকেনগুলো ম্যারিনেট করে রাখা ছিল সেগুলো হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। তো এরপর আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা ছিল তাতে একটু বিরিয়ানি মশলা আর হালকা লবণ, হলুদ, চিনি এবং ঠেটিয়ে রাখা টক দই দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। আর তারপর ফ্রাই করা যে চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার 10 মিনিট জ্বালানোর পর চিকেনটাকে আর আলুটাকে আমি আলাদা করে নিয়েছি, আর গ্রেভিটাকে আলাদা করে রেখে দিয়েছি, কারণ এই গ্রেভিটাই বিরিয়ানি তৈরির সময় কাজে লাগবে। তো এরপর আমি 1 চামচ ঘি পুরো গামলাটাতে মাখিয়ে নিয়েছি, যাতে কোনো কিছু লেগে না যায়। তো তারপর গামলাটার একদম নিচে প্রথমে কিছুটা ভাত সাজিয়ে নিয়ে তার মধ্যে সেই চিকেনের রাখা গ্রেভিগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে সাজিয়ে। আর তারপর আবার কিছুটা ভাত দিয়ে তার মধ্যে আলু আর চিকেনগুলোকে সাজিয়ে নিয়েছি। তারপর আবার কিছুটা ভাত দিয়েছি, ভাত দিয়ে আবার যেটুকুনি আলু আর চিকেন বেঁচে ছিল সেটুকু আবার সাজিয়ে দিয়েছি। আর এরপর পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম তার অর্ধেকটা এর উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর একদম শেষে যতটা ভাত বেঁচে ছিল সবটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে। তারপর আমি 1.5 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, যে আমি চালটা নিয়েছিলাম 250 গ্রাম চাল আর 250 গ্রাম চিকেন, পরিমাণটা বলতে ভুলে গেছিলাম, তো এখন বলে দিলাম। তো তারপর পেঁয়াজের যে বেরেস্তাটুকুনি বেঁচে ছিল সেটুকু আবার এর মধ্যে সাজিয়ে দিলাম। আর 1 চামচ বিরিয়ানি মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1.5 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল ও 2-3 ফোঁটা মিঠা আতর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর 10 মিনিট আগে আমি কাঁচা দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন দিচ্ছি। আর এর মধ্যে তোমরা চাইলে ফ্রুট কালারও দিতে পারো, বাট আমি সেটাকে স্কিপ করে গেছি। তো বিরিয়ানির সমস্ত কিছু আমার রেডি। তো বিরিয়ানিটাকে আমি ডাইরেক্ট গ্যাসের ওপর না বসিয়ে একটি তাওয়া দিয়ে বসিয়েছিলাম, যাতে বিরিয়ানিটা লেগে না যায়। তো 15 মিনিটস পরে আমি গ্যাসটাকে অফ করে আবার 15 মিনিটস রেখে দিয়েছিলাম ঢেকে, যাতে ভেতরে সমস্ত মশলা মিশে যায়। তো দেখো, আমার বিরিয়ানি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। তো প্লেটে আমি সার্ভও করে ফেলেছি অলরেডি। দেখো তোমরা কেমন হয়েছে। তো এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবে, আমি আরও রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়েছিল না, ফার্স্টবার ট্রাই করেছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পাশে থেকো এভাবেই। তো সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।